হ্যালো এভরিওয়ান, তোমাদের জন্য একটা বিগ আপডেট। সেটা হচ্ছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া মাধ্যমে একটা বড় নোটিফিকেশন দিয়েছে, যেখানে কিন্তু শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতায় কিন্তু তার চাকরি পাচ্ছ তোমরা সম্পূর্ণ রকম রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার মধ্যে। এখন এটা শুনে অনেকে কিন্তু অবাক হচ্ছে যে ব্যাংকিং চাকরি কিভাবে শুধুমাত্র মাধ্যমিক পাস দিয়ে পাওয়া যায়। অবশ্যই পাওয়া যায়। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া কিন্তু শুধু ব্যাংকিং চাকরি শুধুমাত্র মাধ্যমিক পাস দিয়ে দিচ্ছে। তো কিভাবে আবেদন করবে এ টু জেড ডিটেলসটা জানার জন্য অবশ্যই আমাদের এই প্ল্যাটফর্ম থেকে তোমরা সাবস্ক্রাইব করে নাও, যাতে করে প্রত্যেকটা ইনফরমেশনগুলো তোমরা আমাদের প্ল্যাটফর্মের মাধ্যমে পেয়ে যাবে। প্লাস আমাদের প্ল্যাটফর্মের মাধ্যমে তোমরা কিন্তু রিক্রুটমেন্ট, এডমিশন, স্কলারশিপ সংক্রান্ত এবং বিভিন্ন স্কিম সংক্রান্ত আপডেটগুলি আমাদের প্ল্যাটফর্মের মাধ্যমে তোমরা পেয়ে যাবে। ওকে, তো যারা এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই চ্যানেলটিকে দেরি করবে না, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, যাতে করে প্রত্যেকটা ইনফরমেশনগুলো তোমরা আমাদের ট্যুরে পেয়ে যাও। দেখো, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া কিন্তু ভারতের সবচেয়ে বড় একটা ব্যাংক। তো এই ব্যাংকের মাধ্যমে এখানে যে ভ্যাকেন্সিটা দিয়েছি, ভ্যাকেন্সিটা তোমরা একবার দেখে নাও। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া পোস্ট হচ্ছে অফিস অ্যাসিস্ট্যান্ট। অফিস অ্যাসিস্ট্যান্ট এই পোস্টে কিন্তু তোমাদের নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দিচ্ছে। আর এই পোস্টটা কিন্তু সম্পূর্ণ রকম কিন্তু রেগুলার পোস্ট, আর এটা সেন্ট্রাল গভর্নমেন্টের রিক্রুটমেন্ট। ওকে, সেন্ট্রাল গভর্নমেন্ট অর্থাৎ এখানে কেন্দ্রীয় সরকারের চাকরি, সরকারের রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার মাধ্যমে অফিস অ্যাসিস্ট্যান্ট পোস্টে টোটাল পোস্টের কথা বলে 572টি এখানে টোটাল পোস্ট রয়েছে। ঠিক আছে, সম্পূর্ণ অনলাইন টেস্ট, অর্থাৎ অনলাইনে তোমাদের এক্সামের মাধ্যমে তোমাদের সিলেকশন করানো হবে সম্পূর্ণ রকম। ঠিক আছে, ভালোভাবে তোমরা বুঝে নাও। এখন তোমাদের আমি বুঝিয়ে দিচ্ছি যে এখানে তোমাদের মোড অফ অ্যাপ্লিকেশান এবং অন্যান্যগুলি কী কী রয়েছে। দেখো, অ্যাপ্লিকেশান করার জন্য তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশান, এটা লিঙ্ক হচ্ছে তোমাদের জানুয়ারি 2026 15 তারিখ, 15ই জানুয়ারি 2026 থেকে 4 ফেব্রুয়ারি 2026 পর্যন্ত কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশান চলছে। ওকে, ভালোভাবে বুঝে নাও। 15ই জানুয়ারি 2026 থেকে 4 ফেব্রুয়ারি 2026 পর্যন্ত তোমাদের অ্যাপ্লিকেশান চলছে। এবং পেমেন্টটা যে রয়েছে, পেমেন্টটা কিন্তু এই তারিখের মধ্যে তোমাদের করতে হবে। এবং টেন্টেটিভ যে অনলাইন টেস্টটা, অর্থাৎ তোমাদের যে পরীক্ষাটা ফেব্রুয়ারি এবং মার্চ মাসের মধ্যেই তোমাদের পরীক্ষা হয়ে যাবে। ঠিক আছে, ফেব্রুয়ারি 28 তারিখ থেকে মার্চের 1 তারিখের মধ্যে তোমাদের এক্সাম কমপ্লিট হয়ে যাবে। ওকে, যারা ত্রিপুরা থেকে আবেদন করবে, যারা ওয়েস্ট বেঙ্গল থেকে আবেদন করবে, তোমাদের নিজ রাজ্যে পোস্টিং প্লাস নিজ রাজ্যে তোমাদের এক্সাম হবে। ওকে, ভালোভাবে তোমাদের বুঝিয়ে দিয়েছি। যখন তোমরা এখানে আবেদন করবে অবশ্যই মাথায় রাখবে 15ই জানুয়ারি 2026 থেকে অলরেডি অ্যাপ্লিকেশন স্টার্ট হয়ে গেছে। 4 ফেব্রুয়ারি 2026 পর্যন্ত অ্যাপ্লিকেশন চলছে। যারা এই আবেদন করতে চাও, কোনো রকম দেরি করবে না, ডাইরেক্টলি তোমরা আবেদনটা করে নাও। এখন দেখো, এই পোস্টের মধ্যে তোমাদের ডিটেলস ভ্যাকেন্সিগুলি এখানে কিন্তু বলা হয়েছে। যেমন আহমেদাবাদের জন্য এখানে টোটাল কতগুলি ভ্যাকেন্সি রয়েছে, 29টি। ব্যাঙ্গালুরুর জন্য এখানে 16টি ভ্যাকেন্সি রয়েছে। ভোপালের জন্য এখানে 4টি ভ্যাকেন্সি রয়েছে। ভুবনেশ্বরের জন্য এখানে রয়েছে 36টি ভ্যাকেন্সি। চণ্ডীগড়ের জন্য রয়েছে 2টি ভ্যাকেন্সি। এমনভাবে কিন্তু এসসি, এসটি, ওবিসি প্রত্যেকের জন্য এখানে ভ্যাকেন্সিগুলি ভাগ করে দেওয়া হয়েছে। ঠিক আছে, এখন আমি তোমাদের বলে দিচ্ছি আমাদের ত্রিপুরার জন্য কতগুলি ভ্যাকেন্সি রয়েছে, ভালোভাবে বুঝে নাও। ত্রিপুরার জন্য রয়েছে গুয়াহাটি সার্কেলের মধ্যে 52টি পোস্ট রয়েছে। এই 52টি পোস্ট কিন্তু গুয়াহাটির জন্য, অর্থাৎ এইখানে এই গুয়াহাটির মধ্যে ত্রিপুরা ঢুকবে, তারপর তোমাদের আসাম ঢুকবে, তারপর এখানে মিজোরাম ঢুকবে, এই সমস্ত কিছু কিন্তু এখানে গুয়াহাটি সার্কেলের মধ্যে ঢুকছে। ঠিক আছে, কলকাতা সার্কেল রয়েছে যেখানে 90টি পোস্ট রয়েছে। মুম্বাই রয়েছে যেখানে 33টি পোস্ট রয়েছে। তার নিউ দিল্লি রয়েছে যেখানে 61টি পোস্ট রয়েছে। তো এইভাবে করে টোটাল পোস্টের কথা বলে টোটাল কিন্তু 572টি এখানে টোটাল পোস্ট রয়েছে। ঠিক আছে, টোটাল 572টি টোটাল পোস্ট রয়েছে। তোমাদের একটা বিশেষ জিনিস আমি তোমাদের এখানে বুঝিয়ে দিচ্ছি। দেখো, এখানে গুয়াহাটির মধ্যে কি কি থাকছে। গুয়াহাটির মধ্যে তোমাদের আমাদের ত্রিপুরা আগরতলা, ঠিক আছে, আগরতলা কিন্তু এখানে মেনশন করা হয়েছে। আগরতলা রয়েছে, আইজল রয়েছে, শিলং রয়েছে, এগুলি কিন্তু সবগুলি এখানে কিন্তু মেনশন রয়েছে। তো তোমরা যারা আবেদন করবে, অনেকে বলছো যে অনেকে তোমরা জানো যে ত্রিপুরার মধ্যে ভ্যাকেন্সি নেই। তাহলে ত্রিপুরার মধ্যে ভ্যাকেন্সি নেই এমন কিন্তু কোনো বিষয় না। ত্রিপুরার মধ্যে ভ্যাকেন্সি আছে, কিন্তু ত্রিপুরা আগরতলার জন্য 2টি ভ্যাকেন্সি রয়েছে। ঠিক আছে, এটা আমি তোমাদের বুঝিয়ে দিচ্ছি। দেখো, ত্রিপুরা আগরতলার জন্য 2টি ভ্যাকেন্সি রয়েছে, আইজলের জন্য 2টি ভ্যাকেন্সি রয়েছে, শিলংয়ের জন্য 2টি ভ্যাকেন্সি রয়েছে। এমন করে কিন্তু ভ্যাকেন্সিগুলি ডিসকাস করা হয়েছে। ওকে, এখন দেখো তোমাদের এজ লিমিট কি লাগছে। দেখো, এজ লিমিটটা অবশ্যই মাথায় রাখবে। 1 তারিখ জানুয়ারি 2026 এই ডেট থেকে তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশন থেকে শুরু করে সমস্ত কিছুর
যে এইজটা ওইটা কাউন্ট করা হবে 1 জানুয়ারি 2026 থেকে। তো 1 জানুয়ারি 2026 থেকে তোমার বয়স যদি 18 থেকে 25 বছরের মধ্যে হয় সেক্ষেত্রেই তুমি আবেদন করতে পারবে। এবং এসটি এসসি ক্যান্ডিডেটের জন্য তোমাদের 5 ইয়ার্স এর রিল্যাক্সেশন ব্যবস্থা রয়েছে, অর্থাৎ তোমরা 30 বছর পর্যন্ত আবেদন করতে পারবে। ওবিসি ক্যান্ডিডেট এখানে 28 বছর পর্যন্ত তুমি এখানে আবেদন করতে পারছো। এবং যারা পিডাব্লিউবিটি রয়েছে তোমরা কিন্তু 10 ইয়ার্স পর্যন্ত তোমরা এখানে আবেদন করতে পারছো। ঠিক আছে, এখন দেখো সবচেয়ে বিশেষ যে বিষয়টা সেটা হচ্ছে এডুকেশন কোয়ালিফিকেশন। যারা যারা আবেদন করবে প্রত্যেকে কিন্তু শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতায় কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারছো, অনলি ফর মাধ্যমিক পাস যোগ্যতা। কিন্তু এই মাধ্যমিক পাস যোগ্যতাটা কিন্তু তোমাদের 1 জানুয়ারি 2026 এই তারিখের মধ্যে তোমাদের হতে হচ্ছে, তাহলেই তুমি এই পোস্টের মধ্যে এলিজিবল রয়েছে, তোমরা আবেদন করতে পারবে। তোমাদের আদার্স কোনো কোয়ালিফিকেশন লাগবে না, আদার্স কোনো এক্সপিরিয়েন্স তোমাদের লাগবে না, অনলি ফর মাধ্যমিক পাস আউট যদি হও সেক্ষেত্রে তুমি এই পোস্টের জন্য এলিজিবল রয়েছে, তুমি কিন্তু এই পোস্টের মধ্যে আবেদন করতে পারছো। এখন আরো একটা আপডেট, সেটা হচ্ছে এই পোস্টের মধ্যে ধরো তুমি আবেদন করে নিলে, এখন তোমার পরীক্ষার জন্য কিভাবে প্রস্তুতি নেবে? পরীক্ষার জন্য 4টি রকমের সিলেবাস থাকবে। একটা হচ্ছে তোমাদের রিজনিং থাকবে, জেনারেল ইংলিশ থাকবে, জেনারেল অ্যাওয়ারনেস থাকবে, তারপর তোমাদের ম্যাথমেটিক্স থাকবে এগুলি। এখন রিজনিং থেকে 30 মার্কের কোশ্চেন আসবে, টোটাল 30টি কোশ্চেন। এবং জেনারেল ইংলিশ থেকে টোটাল 30টি কোশ্চেন আসবে, 30 মার্ক, অর্থাৎ প্রতিটি কোশ্চেনের মার্ক কিন্তু 1 করে থাকছে। জেনারেল অ্যাওয়ারনেসের মধ্যে 30টি কোশ্চেন থাকছে, 30 মার্ক। ম্যাথের মধ্যে 30টি কোশ্চেন থাকছে, 30 মার্ক। টোটাল কোশ্চেনের কথা বলে টোটাল কিন্তু 120টি কোশ্চেন এখানে থাকছে, অর্থাৎ 120টি কোশ্চেন থাকছে। টোটাল 120-এর মধ্যে তোমাদের এখানে মার্ক থাকছে, টোটাল মার্ক। এখানে যে টাইম ডিউরেশনটা সেটা হচ্ছে 90 মিনিট। তোমাকে এই 90 মিনিটের মধ্যে তোমাদের পুরো এটাকে কমপ্লিট করতে হবে। ঠিক আছে, লোকাল এবং তোমাদের যে ল্যাঙ্গুয়েজটা হচ্ছে লোকাল ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ তোমাদের লোকাল ল্যাঙ্গুয়েজে কিন্তু তুমি এক্সাম দিতে পারছো, যেটা নোটিফিকেশনের মধ্যে বলা হয়েছে। ঠিক আছে, অবশ্যই ভালোভাবে বুঝবে। যেমন আমাদের ত্রিপুরার জন্য লোকাল ল্যাঙ্গুয়েজ হচ্ছে বেঙ্গলি, তো তুমি বেঙ্গলি ভাষা তুমি এখানে এক্সাম দিতে পারছো। যেমন ওয়েস্ট বেঙ্গলের জন্য লোকাল ল্যাঙ্গুয়েজ হচ্ছে বেঙ্গলি ল্যাঙ্গুয়েজে তোমরা এক্সাম দিতে পারছো। ঠিক আছে, এইভাবেই করে এখানে থাকছে। ওকে, এরপর দেখো যেটা তোমাদের খুবই ইন্টারেস্টিং সেটা হচ্ছে তোমাদের পে স্কেল। পে স্কেলটা কিন্তু স্টার্টিং স্যালারি তোমাদের 24,000 টাকা থেকে তোমাদের স্টার্টিং স্যালারি শুরু হবে। এবং এই স্যালারিটা কিন্তু তোমাদের শুধুমাত্র স্টার্টিং স্যালারি, এর মধ্যে তোমাদের ডিএ থেকে শুরু করে, অ্যানাউন্স থেকে শুরু করে, আদার্স যেগুলি রয়েছে এইচআরএ থেকে শুরু করে, তারপর অফিস অ্যাটেন্ডেন্স থেকে শুরু করে এ টু জেড ডিটেলস, ওইগুলি কিন্তু সবগুলি এখানে কিন্তু অ্যাড হবে। তো ওইগুলি সব কিছু যদি অ্যাড যদি হয় সেক্ষেত্রে তোমার যে এই পোস্টের জন্য তোমাদের যে এই ব্যাংকে তুমি চাকরি পাওয়ার পর তোমার যে স্যালারিটা এটা প্রায় 30,000 টাকার উপরে কিন্তু তোমাদের হয়ে যাচ্ছে প্রথম মাসের বেতন। ঠিক আছে, এইভাবে কিন্তু তোমাদের থাকছে এবং প্রত্যেক বছর কিন্তু তোমাদের, অর্থাৎ সবসময় কিন্তু তোমাদের যে স্যালারিটা রয়েছে স্যালারিটা বৃদ্ধি পাবে। ঠিক আছে, তো যারা যারা এই পোস্টের মধ্যে আবেদন করবে তোমাদের কিন্তু খুবই ভালো একটা পোস্ট, আমি তোমাদের বলে দিচ্ছি অফিস অ্যাসিস্ট্যান্ট খুবই ভালো একটা পোস্ট, তোমরা কিন্তু আবেদন করবে। ঠিক আছে, কেউ কিন্তু এখানে মিস করবে না। এখন দেখো তোমাদের এক্সামের জন্য তোমাদের কি কত টাকা তোমাদের এখানে রেজিস্ট্রেশন ফিস দিতে হচ্ছে। এসটি এসসি ক্যান্ডিডেট বা পিডাব্লিউডি ক্যান্ডিডেট যদি হও ইনি, ঠিক আছে, তোমাদের প্রত্যেকের জন্য কিন্তু এখানে 50 টাকা প্লাস 18% জিএসটি কিন্তু তোমাদের দিতে হচ্ছে। ঠিক আছে, অর্থাৎ প্রায় তোমাদের এখানে 60 টাকার মতো তোমাদের দিতে হচ্ছে, যারা এসটি এসসি পিডাব্লিউডি বা এক্স সার্ভিসম্যান ক্যান্ডিডেট রয়েছে তোমাদের জন্য। আর যারা জেনারেল এবং ওবিসি বা ইডাব্লিউএস ক্যান্ডিডেট রয়েছে তোমাদের জন্য টোটাল অ্যাপ্লিকেশন চার্জ হচ্ছে 450 টাকা প্লাস এর উপর 18% জিএসটি তোমাদের দিতে হচ্ছে। আর যারা অনলি ফর স্টাফ রয়েছে, অর্থাৎ এই ব্যাংকের অনলি স্টাফ রয়েছে, তোমরা কিন্তু কোনো রকম অ্যাপ্লিকেশন চার্জ লাগবে না, তোমরা ফ্রি অফ কস্টে কিন্তু তুমি এখানে আবেদনটা করতে পারছো। ঠিক আছে, তো যারা এসটি এসসি ক্যান্ডিডেট রয়েছে তোমাদের জন্য 50 টাকা প্লাস জিএসটি চার্জ লাগছে। এবং যারা জেনারেল ওবিসি ইডাব্লিউএস ক্যান্ডিডেট রয়েছে তোমাদের জন্য 450 টাকা প্লাস জিএসটি কিন্তু তোমাদের জন্য লাগছে। ঠিক আছে, তো এই ভিডিওতে আমি তোমাদের এই নোটিফিকেশনের এ টু জেড ডিটেলসটা তোমাদের জানিয়ে দিচ্ছি, যতটুকু ইনফরমেশন তোমাদের প্রয়োজন। এখন তোমাদের বলছি যে তোমরা আবেদন কিভাবে করবে। আবেদন করার জন্য তোমরা হয়তোবা আমাদের থ্রুতে আবেদন করতে হলে নিচে যে তোমাদের কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছ, নিচে কন্ট্যাক্ট নাম্বারের মধ্যে তোমরা ডাইরেক্টলি আমাদের সাথে কন্ট্যাক্ট করে নাও। আমরা কিন্তু তোমাদের বাড়িতে বসে সম্পূর্ণ রকম 100 রুপিস অ্যাপ্লিকেশন চার্জ আমরা কিন্তু ক্যান্ডিডেট থেকে চার্জ করি, এবং যেটা গভর্নমেন্টের চার্জ রয়েছে ওটা কিন্তু তোমাদের দিতে হচ্ছে। ঠিক আছে, তো এই অ্যাপ্লিকেশন চার্জ নিয়ে কিন্তু আমরা তোমাদের অ্যাপ্লিকেশন করে দেবো সম্পূর্ণ রকম বাড়িতে বসে, তোমরা এক ছাদের তলে তোমরা এখানে অ্যাপ্লিকেশন কমপ্লিট করতে পারো। প্লাস যারা যারা নিজে থেকে অ্যাপ্লিকেশন করতে চাও তোমরা এখানে ক্লিক হেয়ার টু নিউ রেজিস্ট্রেশন রয়েছে, এখানে ক্লিক করবে। এখানে ক্লিক করবো তোমাদের
রেজিস্ট্রেশনের A to Z ডিটেইলসটা তোমরা এখানে দেবে। তোমাদের পার্সোনাল ডিটেইলসগুলো তুমি ফিল আপ করবে। এরপর তোমাদের ফটো সিগনেচার আপলোড করবে, ডিটেইলস আপলোড করবে, প্রিভিউ দেখবে, আপলোড ডকুমেন্টস আপলোড করবে, তারপর পেমেন্ট করে তোমাদের অ্যাপ্লিকেশন কমপ্লিট হবে। ওকে? সম্পূর্ণ ডিটেইলস তোমাদের আমি হাতে ধরে তোমাদের বুঝিয়ে দিচ্ছি। যদি তোমাদের কোনো কিছু কনফিউশন থাকে অবশ্যই প্রত্যেকে কিন্তু আমাদের ভিডিওর কমেন্টের মধ্যে জানিয়ে দেবে। যদি তোমাদের কোনো কনফিউশন থাকে, ঠিক আছে? তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করবে এবং বন্ধুদের মধ্যে অবশ্যই ভিডিওটাকে শেয়ার করে দেবে।